পারে তামিলনাড়ুর কোডাইকানালের পাহাড়ি জঙ্গলে এক তরুণের করুণ আর্তনাদ ভেসে আসছিল। চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাদের একজন শেষবারের মতো হুমকি দিয়েছিল, প্রেমিকাকে ছেড়ে চলে যাবে নাকি আজই জীবন শেষ হবে। কিন্তু সেই তরুণ পিছিয়ে যায়নি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে জানিয়ে দিয়েছিল সে তার প্রেমিকাকে ছেড়ে কোথাও যাবে না। এর পরের কয়েক মিনিট ছিল নির্মম। গলা চেপে ধরা হলো, শ্বাস বন্ধ হয়ে এলো। ধস্তাধস্তির পর থেমে গেল হৃদস্পন্দন। 2001 সালের সেই রাতে জঙ্গলের নীরবতা ভেঙে যে অপরাধ সংঘটিত হয়েছিল তা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, বরং ক্ষমতা, লালসা এবং অন্ধবিশ্বাসের এক ভয়ঙ্কর উদাহরণ হয়ে ওঠে। এই হত্যার শিকার তরুণের নাম ছিল প্রিন্স শান্তকুমার। আর এই ঘটনার সূত্র ধরেই সামনে আসে চেন্নাইয়ের অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী ডোসা কিং নামে পরিচিত পি রাজাগোপালের নাম, যিনি বাইরে থেকে ছিলেন সফল উদ্যোক্তা, হাজারো মানুষের ভরসা, কিন্তু ভেতরে লুকিয়েছিল এক অন্ধকার চরিত্র। 2001 সালের 31 অক্টোবর কোডাইকানালের বনাঞ্চলে নিয়মিত টহলে বেরিয়েছিলেন দুই বনরক্ষী। জঙ্গলের প্রতিটি কোণ তাদের চেনা ছিল, কিন্তু সেদিন হঠাৎ তাদের চোখে পড়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি দেহ। কাছে যেতেই তারা বুঝতে পারেন এটি কোনো পশুর দেহ নয়, বরং একজন মানুষের মৃতদেহ। নীল চেক শার্ট পরা, হাতে ঘড়ি। দেখেই বোঝা যাচ্ছিল সে স্থানীয় নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক পরীক্ষায় স্পষ্ট হয় গলা টিপে হত্যা করা হয়েছে তাকে, কিন্তু কোনো পরিচয়পত্র না থাকায় লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অজ্ঞাত হিসাবেই দাফন করা হয় দেহটি।